আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। দেশ এবং বিদেশে অবস্থানরত সকল বাংলা ভাষাভাষী সুপ্রিয় শ্রোতা এবং দর্শক, আজ ঈদের দিন, ঈদ উল ফিতর। হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কিছুক্ষণ পূর্বে আমরা নিচিরা জামি মসজিদে অনেক মুসল্লিদেরকে নিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। ঈদ উল ফিতরের নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের 1 তারিখ। যেহেতু গতকাল রমজানের 30 দিন শেষ হয়েছে, আজকে শাওয়ালের সে হিসেবে 1 তারিখ। এটাই স্বাভাবিক, এটাই প্রকৃত সত্য কথা। আজকে শুধু আমরা নই, মধ্যপ্রাচ্য সহ, আরব জাহান সহ, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশে, এমনকি পূর্ব এশিয়ার দেশগুলোতে, ওই সমস্ত দেশের মুসলমানেরা সবাই ঈদ উল ফিতর উদযাপন করেছে, উদযাপন করছে। ঈদের নামাজ অনেক দেশেই ইতিমধ্যে পড়া হয়ে গেছে, কোন কোন দেশে পড়ছে এবং পড়বে আজকের দিনে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশের অনেক আলেম ওলামা, অনেক ভাইয়েরা আজকে ঈদের নামাজ পড়ছে না, ঈদ উল ফিতর উদযাপন করছে না। অথচ ঈদের দিন কিন্তু রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা হারাম। আবার রোজা রাখার শুরুতেও সারা দুনিয়ার মানুষেরা পহেলা রমজান হিসেবে, পহেলা রমজানের তারিখ ধরে যেভাবে পহেলা রমজান শুরু করেছে, রোজা শুরু করেছে সারা পৃথিবীর মুসলমানেরা, অথচ আমাদের দেশের অনেক মুসলিম ভাইয়েরা তারা সেদিন পয়লা রমজানের রোজা রাখেননি। তারা সেখানেও কিভাবে, কি চিন্তা ভাবনা করে রোজা না রেখে পরের দিন রোজা রাখলো, এটা বোধগম্য নয়। আলহামদুলিল্লাহ, তারাও তো কোরআন হাদিস খুব ভালো করেই বোঝেন, ভালো করে জানেন, তাদের যথেষ্ট ইলম রয়েছে। এরপরেও কেন এই ভুল বোঝাবুঝি? এটা
আমি অধমের বুঝে আসছে না। দেখুন, একটি পৃথিবীতে সমস্ত পৃথিবীর মানুষেরা মাসের তারিখ একটি তাদের মন মগজে রাখে, একটি তারিখই ধরে তারা তাদের কাজকর্ম করে। যেমন আমেরিকা এবং ইংল্যান্ডে আজকে এপ্রিল মাসের 10 তারিখ, সারা পৃথিবীতে আজকে এপ্রিল মাসের 10 তারিখ। আমাদের বাংলাদেশেও এপ্রিল মাসের 10 তারিখ। আবার বাংলা হিসেবে আজকে বাংলাদেশেও চৈত্র মাসের 27 তারিখ। ভারতের বাংলা ভাষাভাষী বাঙালি অঞ্চল এরিয়া পশ্চিমবঙ্গেও আজকে বাংলা মাসের চৈত্র মাসের 27 তারিখ। এইভাবেই তো সৌদি আরবে, আরব বিশ্বে, মধ্যপ্রাচ্যে আজকে শাওয়াল মাসের 1 তারিখ। সারা পৃথিবীতেই আজকে শাওয়াল মাসের 1 তারিখ ধরে সে হিসেবেই আজকে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে, ঈদের নামাজ পড়ছে এবং পড়তেছে। কিন্তু কিছু কিছু মানুষ আজকে শাওয়াল মাসের 1 তারিখ মনে করছে না। তারা আজকে এই শাওয়াল মাসের 1 তারিখকে মনে করতেছে, বুঝতেছে যে আজকে রমজানের 30 তারিখ। এটা একটা অপ্রিয় সত্য কথা অনেকের কাছে, কিন্তু সত্যকে তো মেনেই নিতে হয়। সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, বিনয়ের সাথে বলছি, আসুন সারা পৃথিবীর সকল মুসলমানদের সঙ্গে একমত হয়ে একটি প্ল্যাটফর্মে থেকে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আগামীতে যেন একই দিনে রোজা রাখি এবং একই দিনে একই তারিখে ঈদ করি। আমরা যেন সঠিক দিনে রোজা রাখি, সঠিক দিনে ঈদ করি। আমরা যেন সঠিক দিন ছেড়ে রোজা না রাখি, সঠিক দিন ছেড়ে বাদ দিয়ে যেন ঈদ না করি। আমাদের সঠিক দিনে সঠিক তারিখেই রোজা রাখতে হবে, ঈদ করতে হবে, পৃথিবীর সমস্ত মুসলমানদের সঙ্গে একমত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। অর্থাৎ তোমরা পরস্পর ঐক্যবদ্ধ থাকো। তাহলে আমরা কেন এদেশের মুসলমানেরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ছি, একমতে থাকতে পারছি না কেন? তাহলে এটা কি আমাদের হীনমন্যতা? এটা কি আমাদের মনের সংকীর্ণতা? এটা কি আমাদের মনের আবিলতা? আমরা যেন এই হীনমন্যতায়, সংকীর্ণতায়, আবিলতায় না ভুগি। আমাদের মনটাকে যেন আমরা মুক্ত করে নেই। আমরা যেন সমস্ত পৃথিবীর মুসলমানেরা একমত হয়ে একটি প্ল্যাটফর্মে থেকে একসঙ্গে রোজা রাখি, একসঙ্গে ঈদ উল ফিতর পালন করি, একসঙ্গে ঈদ উল আজহা পালন করি, শবে মেরাজ, শবে বারাত, লাইলাতুল কদর, ঈদে মিলাদুন নবী এবং ইয়াউমুল আশুরা যেন একটি তারিখে সারা পৃথিবীর মুসলমানেরা উদযাপন করতে পারি, পালন করতে পারি।
সূর্যের হিসেব অনুযায়ী মানুষ এবং আমাদের যে নামাজ রোজা এগুলো সূর্যের হিসেব অনুযায়ী আমরা করে থাকি। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত এগুলো ইসলামিক নির্দেশনা মতে সূর্যের হিসেব অনুযায়ী হয়ে থাকে। যার যার দেশে যার যার স্থানীয় সময় অনুযায়ী সেকেন্ড, মিনিট, ঘন্টা এবং দিন রাতের হিসেব করে আমাদের নামাজগুলো পড়তে হয় এবং রোজা রাখতে হয়, অন্য ইবাদতগুলো করতে হয়। কিন্তু তারিখের হিসেবে মাস এবং বছরের হিসাবটা ইসলামিক নির্দেশনা মতে চন্দ্রের হিসাব অনুযায়ী করতে হয়। কোন তারিখ হবে, কবে, কোন মাস, কোন বছর এগুলো ইসলামিক নির্দেশনা মতে চাঁদের হিসেব অনুযায়ী হয়। সুতরাং আমরা আমাদের তারিখ, মাস, বছর এগুলো যেন চন্দ্রের হিসেব অনুযায়ী করতে পারি, আল্লাহর রাসূলের নির্দেশনা মোতাবেক করতে পারি, এই সমাজ আল্লাহ পাক আমাদেরকে দান করে দিন। আজকে ঈদের দিন। এই দিনটি আমাদের কাছে আল্লাহ পাকের নিয়ামত এবং অনুগ্রহ নিয়ে পুনঃ পুনঃ অর্থাৎ বারবার ফিরে আসে। আল্লাহ পাকের রহমত, দয়া, করুণা, অনুগ্রহ নিয়ে আসে বারবার আমাদের কাছে। এই দিনটিতে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা এবং মার্জনা আশা করতে পারি, আশা করি আল্লাহ পাক আজকের দিনে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে তার নিয়ামত দান করে ধন্য করে দিবেন। এটাই মুমিন আশা করে আমরা আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, আর ইহা হলো আমাদের ঈদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরো ইরশাদ করেছেন যে ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে গৌরব করে বলেন, হে আমার ফেরেশতাগণ, যে শ্রমিক পুরোপুরি কাজ করে তার বিনিময় কি? ফেরেশতাগণ বলেন, হে পরওয়ারদিগার, যে শ্রমিক পুরোপুরি কাজ করে তার বিনিময় হলো তার প্রতিফল পুরোপুরি দিয়ে দেয়া। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দা বান্দিগণ দীর্ঘ একটি মাস আমার হুকুম পালন করে ফরজ রোজা রেখেছে, আজ আমি তাদের দোয়া নিশ্চয়ই কবুল করব, নিশ্চয়ই কবুল করব। আমার ইজ্জত, আমার মর্যাদা, আমার উচ্চ আসনের কসম, আমার মর্যাদার কসম, আজ আমি তাদের দোয়া নিশ্চয়ই কবুল করব। আল্লাহ পাক বলেন, যাও তোমরা যার যার আবাস স্থলে ফিরে যাও, আজকে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব এবং তোমাদের গুনাহগুলি নেকিতে পরিবর্তন করে দিব, নেকিতে পরিবর্তন করে দিলাম। আল্লাহ পাক এভাবে মানুষের গুনাহ, মুসলমানদের গুনাহ ঈদগার ময়দান থেকে মাফ করিয়ে দিয়ে বলেন যে তোমরা যার যার আবাসস্থলে ফিরে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দীর্ঘ একটি মাস রোজা পালনের পরে যারা শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন যে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে সে যেন সারাটি বছর রোজা রাখলো। অর্থাৎ
সারাটি বছর রোজা রাখলে যে সওয়াব দেওয়া হবে, ওই 6টি রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক ওই রোজাদার ব্যক্তিকে শাওয়ালের 6টি রোজার বিনিময়ে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং সঠিক বুঝ দান করুন। আমরা যেন কোরআন সুন্নাহ সঠিকভাবে বুঝে সহিভাবে সঠিকভাবে আমল করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারি। সবাইকে আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।